তোমরা যদি এসএসসি আইসিএতে প্লাস পেতে চাও, তোমাদের বুট কোশ্চেন সলভ করার বিকল্প নাই। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অন্যান্য বুটেরও বুট কোশ্চেন সলভ করে দেওয়া আছে, সো তোমরা চাইলে দেখে আসতে পারো। সো আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেন সলভ করব। চলো ক্লাসটা শুরু করি। দেখো প্রথম এমসিকিউতে কি বলছে, প্রথম এমসিকিউতে বলছে নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ। ম্যান আসলে কি? ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এর উদাহরণ বলছে। আচ্ছা দেখো, ব্লুটুথ ইউজ করা হয় কি? পেন। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য ব্লুটুথ ইউজ করা হয়। এর রেঞ্জ হচ্ছে তোমার 10 থেকে 100 মিটার, মানে কম রেঞ্জের মধ্যে হলে তুমি কি করবা? পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য তুমি ব্লুটুথ ইউজ করবা। ওয়াইফাই ইউজ করবা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য তুমি ইউজ করবা। এখানে কত হয়? 50 থেকে 200 মিটার এরকম একটা রেঞ্জ হয়। আর ওয়াইম্যাক্স ইউজ করবা কিসের জন্য? ম্যানের জন্য, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের জন্য। সো অ্যান্সারটা কিন্তু হচ্ছে ওয়াইম্যাক্স। এখানে কি 50 কিলোমিটার পর্যন্ত তুমি ওয়াইম্যাক্সের মাধ্যমে হাই স্পিড পাইতে পারো। তার মানে একটা এরিয়া কাভার হচ্ছে 50 কিলোমিটার, মানে তো ভালো এরিয়া, একটা এরিয়া কাভারের জন্য। সো ম্যানের জন্য ইউজ করবো তুমি কি? ওয়াইম্যাক্স। সেটা ইউজ করবা কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্য। দেখো এমসিকিউ তো আই থিঙ্ক সমস্যা নাই। দেখো এমসিকিউ থেকে বলছে কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে তুমি কি করতে পারবা? টিভি উপভোগ করতে পারবা। 4K টিভি, এটা কিন্তু হচ্ছে 5G বা পঞ্চম প্রজন্ম। আচ্ছা দেখো এমসিকিউতে কি বলছে, মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট কতগুলো তার লাগবে? মেশ টপোলজি কি? যে ধরো 4টা কম্পিউটার আছে, সো সবার সাথে সবার কানেকশন, এটা কি? এটা হচ্ছে তোমার মেশ টপোলজি। এই টপোলজিতে যদি n সংখ্যক নোড থাকে, নোড মানে হচ্ছে কম্পিউটার, যদি n সংখ্যক, এখানে আছে কি 4টা কম্পিউটার আছে, সো 4টা কম্পিউটার থাকলে তার মানে সূত্রটা হচ্ছে n × n-1 ডিভাইডেড বাই 2। এখানে কয়টা? এখানে হচ্ছে 4টা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, 2টা কম্পিউটার, 3টা কম্পিউটার, 4টা কম্পিউটার। সো এখানে কত হবে? 4 × n-, তার মানে n এর মানটা হচ্ছে কত? 4, কারণ 4টা কম্পিউটার আছে, তাহলে 4 × 3/2 মানে কত আসবে? 6টা তার লাগতেছে। দেখো, একটা তার, 2টা তার, 3টা তার, 4টা তার, 5টা তার, 6টা তার, আমাদের 6টা তার লাগতেছে। সো সূত্রটা হচ্ছে n × n-1 ডিভাইডেড বাই 2। এই টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষা আসে। দেখো এখানে কি বলছে, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি কি? মায়ান সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে 20 ভিত্তি বা 20 ভিত্তি। সো মায়ান বাদে বাকি দুইটা হচ্ছে 1 এবং 3। এখানে কি বলছে যে দুইটা সংখ্যায় কিসে আছে? দুইটা সংখ্যায় আছে বাইনারিতে বিয়োগ করতে বলছে। সো তুমি চাইলে এই মানটা তুমি ক্যালকুলেটরে করতে পারো। আমি যদি মেথডটা দেখাই কিভাবে করবা, দেখো এখানে আছে কত? 1101.10010। একটা সংখ্যা আছে, আরেকটা সংখ্যা আছে কত? 111. কত আছে? 110, তারপরে কত আছে? 11। এই যে দুটা সংখ্যা আমি বিয়োগ করব, যদি আমি বিয়োগ করতে চাই কিভাবে করব দেখো। সো তুমি যদি বিয়োগ না পারো, আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখে আসতে পারো, যে বাইনারি বিয়োগের ভিডিওটা তুমি চাইলে দেখে আসতে পারো। দেখো বিয়োগ করতে চাইলে তুমি কি করবা? এই যে দেখো 0 থেকে 1 বাদ দিবা। সো 0 থেকে 1 বাদ দিলে আসবে 1, হাতে থাকবে 1। এই হাতের একের সাথে এই 1 যোগ করবা। একের সাথে 1 যোগ করলে বাইনারিতে কত আসে? বাইনারিতে আসে হচ্ছে 10। এই 10-এর 0 লিখবো এখানে, আর এই 0 লিখলাম আমি, এই 1টা তো থাকলো, এই 1টা এই 0-এর সাথে যোগ হয়ে যাবে। এই 0-এর সাথে যোগ হলে 0 আর 1 যোগ করলে কত আসবে? 1 আসবে। সো এখানে আসবে 1। এখন যখন আমি বিয়োগ করব, বিয়োগ করার সময় এখন আমি বিয়োগ করব কি? এই 1 হতে এই 0 বিয়োগ করব। 1 থেকে 0 বাদ দিলে কত আসবে? 1 আসবে। আবার এই যে দেখো 0 থেকে 1 বাদ দিব। 0 থেকে 1 বাদ দিলে কত আসবে? 1। হাতে থাকতেছে 1, এই হাতের 1, কারণ হচ্ছে 0 থেকে 1 বাদ দিলে আমরা তো জানি ক্যারি থাকে 1 বা হাতের থাকে 1। এই 1 এর সাথে এই 1 আবার যোগ করবা। এই 1 এর সাথে এই 1 যোগ করলে কত আসবে? এখানে আসবে 0, হাতের থাকবে 1। এই 1 এর সাথে এই 1টা যোগ করবা। 1 এর সাথে 1 যোগ করলে আমরা তো জানি 10 হয়। 10-এর এখানে লিখবো 0, হাতে থাকবে 1। এই হাতের একটা আবার এর সাথে এই 1 এর সাথে যোগ করব। এই 1 এর সাথে এই 1 যোগ করলে হবে 0, হাতে থাকবে 1। ওই 1 এর সাথে 1 যোগ করব, 1 যোগ করলে হাতে থাকবে হচ্ছে, মানে যোগ করলে 10 পাবো, 10-এর 0 লিখবো, হাতে থাকবে 1। ওই 1 এর সাথে এই 1 যোগ করব, যোগ করলে কত আসবে? 0, হাতে থাকবে 1। এই হাতের একটা এখানে আসবে। এখন আমি কি করব? এখন আমি যদি বিয়োগ করতে চাই, দেখো আমি তো এই 3টা বিয়োগ করছি, বাকিগুলা করতে হবে। দেখো এখন আমি বিয়োগ করব, এই 0 থেকে এই 0 বাদ দিব। এই 0 থেকে এই 0 বাদ দিলে আসবে 0। এই 1 হতে এই 0 বাদ দিলে কত আসবে? 1। এই যে দশমিক আছে, দশমিক দিবা। তারপর দেখো এই 1 থেকে এই 0 বাদ দিলে কত আসবে? 1। এই 0 থেকে এই 0 বাদ দিলে আসবে হচ্ছে 0। এই 1 থেকে এই 0 বাদ দিলে হচ্ছে 1।
আবার এই 1 থেকে এই 1 বাদ দিলে হচ্ছে 0। সো আমি আলটিমেটলি কি পাইলাম, সামনে 0 তো কোনো মিনিং নাই, সো আসতেছে 101.10 তিনটা 1। সো অপশন হচ্ছে কোনটা, 101 পয়েন্ট। সো 101 আর গত হওয়ার কোশ্চেন নাই, ওইখানে আমি চেক করব। সো আমার ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো বাইনারি বিয়োগ যদি তুমি না পারো ডিটেলসে, সো তুমি চাইলে আমাদের ভিডিওটা দেখে আসতে পারো 3rd চ্যাপ্টারের উপর। আচ্ছা দেখো এখানে কি বলছে, 4 বিট বিশিষ্ট কোড কোনটা, তার মানে 4 বিট কোন কোডে আছে, বিসিডি কোডের হচ্ছে 4 বিট, বাইনারি কোডের ডেসিমেল। এই বিসিডি কোড হয় 4 বিটের। আই থিঙ্ক সমস্যা নাই। আস্কি কোড কয় বিটের হয়, আস্কি কোড হয় তোমার 7 বিট অথবা 8 বিটের হয় আস্কি কোড। ইউনিকোড হয় 16 বিটের। আই থিঙ্ক এগুলোতে সমস্যা নাই। সার্বজনীন গেট কতগুলা, মৌলিক গেট হচ্ছে 3টা। মৌলিক গেট হচ্ছে 3টা, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে নট গেট, আর একটা কি গেট, অ্যান্ড গেট। আর সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। এর বাইরে আছে এক্সক্লুসিভ বা বিশেষ গেট, সেটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্স নর। আই থিঙ্ক এটার অ্যান্সার হচ্ছে 1-3, কারো সমস্যা নাই। আচ্ছা দেখো এখানে কি বলছে, উদ্দীপকের এফ হতে প্রাপ্ত লজিক গেট, তার মানে এই যে এখানে এফ যে আমি পাবো। আচ্ছা এটা কি বলছে, কাউন্টার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, 2 বিটের অবস্থা তুলনা করার জন্য ব্যবহার করা হয়, হাইফাটা তৈরির জন্য ব্যবহার করা হয়। কাউন্টার তৈরির জন্য ইউজ করা হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় হচ্ছে কাউন্টার তৈরির জন্য। সো এটা কিন্তু ইউজ করা হচ্ছে না, বাকি দুইটা কিন্তু ইউজ করা হচ্ছে 2। সো 1 নাম্বারটা যেহেতু হচ্ছে না, তার মানে হচ্ছে 2-3। এখানে কি বলছে, একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে, একটা ওয়েবসাইটে 2টা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এখানে কি বলছে যে HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কি হতে পারে, .html হতে পারে অথবা .htm ও তুমি চালিয়ে দিতে পারো। সো .txt কি, মানে কোনো টেক্সট ফাইলের জন্য ইউজ করা হয় .txt, এটা কিন্তু হচ্ছে না। সো 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে, একটি টেবিলের বডিতে সারি তৈরি করতে কি ইউজ করা হয়, সারি মানে হচ্ছে রো, টেবিল রো। সো ট্যাগ ইউজ করতে হবে। আই থিঙ্ক এটা তো সমস্যা না। এটা কি, এটা হচ্ছে টেবিল ডেটা। সো টেবিল ডেটা রিপ্রেজেন্ট করার জন্য তুমি টিডি ইউজ করবা। আর টিএইচ কি, টেবিল হেডার, তার মানে টেবিল হেডার বানানোর জন্য তুমি টিএইচ ইউজ করবা। এখানে কি বলছে, HTML ফাইল এডিট করার জন্য বহুল ব্যবহৃত টেক্সট এডিটর কি, যেখানে তুমি HTML এর প্রোগ্রামগুলো লিখতে পারবা। সো তুমি চাইলে নোটপ্যাডে লিখতে পারবা, নোটপ্যাড প্লাসও লিখতে পারবা, আর একটা কি সাবলাইম টেক্সট, তিনটাতে লেখা যায়। সো তিনটাই হচ্ছে টেক্সট এডিটর। 1, 2, 3। এমসিকিউতে কি বলছে, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কি, প্রসেসর মানে কি, হাই স্পিডে কাজ করে প্রসেসর, আমরা তো জানি। এর জন্য ইউজ করতে হবে রেজিস্টার। আসলে কি, রেজিস্টার হচ্ছে তোমার মানে রেজিস্টারে বিট থাকবে কম, মানে স্টোরেজ, মানে একটা মেমোরি চিন্তা করা যায়। রেজিস্টার হচ্ছে একটা মেমোরি, যেখানে কি হাই স্পিডে তুমি কি করতে পারবে। সো প্রসেসরের সবচেয়ে কাছে থাকবে হচ্ছে রেজিস্টার। এখানে কি বলছে, প্রোগ্রাম ডিজাইন মডেলে 20 থেকে 40% ব্যয় হয় কোনটিতে, তোমার এই প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে 20 থেকে 40% ব্যয় হচ্ছে বিশ্লেষণে, আর হচ্ছে ডিজাইন বা কোডিংয়ে ইউজ করা হয় হচ্ছে 30 থেকে 40%। সো এই টাইপের এমসিকিউগুলো একটু মাথায় রাখতে হবে। সো প্রোগ্রাম তৈরির ধাপসমূহগুলো একটু মাথায় ভালোভাবে পড়ে ফেলবা এমসিকিউ এর জন্য। এখানে কি বলছে, নট অপারেটর মানে কি, চিন্তা করো যে আমি যদি বলি A নট ইকুয়াল টু B, নট ইকুয়াল মানে কি, নট ইকুয়াল B মানে হচ্ছে A আর B এর মানটা সমান না। আসলে কি নট ইকুয়াল টু মানে কি, দুটা চেক করবে, এই দুটা মান চেক করতেছো, তুলনা করার পর তুমি কি, মানে নট ইকুয়াল মানে কি, দুটা সমান না, যদি সমান না হয় তাহলে সত্য হচ্ছে। তার মানে কি, আমি একটু চেক করি অপশনগুলো। অপারেটরের পরে কেবল একটি মাত্র শর্ত থাকে, হ্যাঁ এই নট অপারেটরের সাথে মাত্র একটা শর্ত দিতে পারবা। সো 1 নম্বর অপশনটা হচ্ছে, সত্যটি মিথ্যা হলে পুরো সত্যটি কি হয়, সত্য হয়। তার মানে কি, এই যে নট ইকুয়াল মানে কি, তুমি চেক করতেছো এই দুটা সমান না মানে কি মিথ্যা, এই দুটা যদি শর্ত যদি মিথ্যা হয় তাহলে কিন্তু এই কন্ডিশন সত্য হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যদি এ আর বির মান যদি সমান না হয়, তার ওই ক্ষেত্রে আমার কন্ডিশন সত্য। তার মানে সমান না মানে কি, সত্যটা মিথ্যা হলে কি সত্যটা আবার কি হয়ে গেছে, সত্য হয়ে গেছে। আই থিঙ্ক এটাতে কারো সমস্যা নাই। আর কি, যদি তোমার এ আর বির মান যদি সমান হয়, সমান হয়ে গেলে কিন্তু কন্ডিশন হয়ে যাবে মিথ্যা। আর যদি সমান না হয়, তার ওই ক্ষেত্রে হবে সত্য। তার মানে কি, সত্য মিথ্যা হলে তোমার পুরা সত্যটা আবার সত্য হচ্ছে, আবার সত্যটা যদি সত্য হয় তার মানে কি পুরা কন্ডিশনে মিথ্যা হচ্ছে। 1, 2, 3 তিনটাই হচ্ছে। সো এটা হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে, এখানে একটা সি প্রোগ্রামের কোড দেওয়া আছে, বলছে কি যে লুপটা চলতেছে কি 1 থেকে শুরু হয়েছে 6 এর আগ পর্যন্ত। তার মানে
কত করে বাড়তেছে i প্লাস প্লাস মানে হচ্ছে i এর মান 1 করে বাড়তেছে। সো প্রথমে আছে 1, 1 এর পরে হবে কত 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এখন কারণ তোমার বলছে যে 6 এর কম অথবা মানে সমান অথবা ছোট হবে, তার মানে কি 1 থেকে 6 পর্যন্ত গেলেই তো i এর মান তো এই কয়েকটা মানে সম্ভব। এখন তোমার এখানে দেখো কি বলছে, এখানে বলছে হচ্ছে যদি i এর মান 4 হয় তাহলে তুমি কন্টিনিউ ইউজ করবা। তার মানে প্রথমে i এর মান 1, এই 1 এর জন্য এইচএসসি এক্সাম লেখাটা একবার প্রিন্ট হবে। সো এইচএসসি এক্সাম লেখাটা তুমি একবার প্রিন্ট করতে পারলা, 1 এর জন্য, 2 এর জন্য পারবা, এইচএসসি লেখাটা আরেকবার প্রিন্ট হয়ে গেল, 3 এর জন্য এইচএসসি লেখাটা আরেকবার প্রিন্ট হয়ে গেল, এইচএসসি এক্সাম লেখাটা আরেকবার প্রিন্ট হয়ে গেল। সো 4 যখন হবে, যখন i এর মান 4 তখনই তো কন্টিনিউ কাজ করতেছে। কন্টিনিউ কাজ করলে কি হবে, কন্টিনিউ হচ্ছে সাময়িকের জন্য সে বন্ধ করে দিবে। তার মানে হচ্ছে যখন কন্টিনিউ কাজ করবে, কন্টিনিউর নিচে যে লাইনগুলো আছে তখন এই লাইনগুলো রান হবে না, তখন আমি 4 এর জন্য এইচএসসি এক্সাম লেখাটা পাবো না, 4 এর জন্য পাবো না। সো 5 এর জন্য যে 5 এর জন্য কি হবে, 5 এর জন্য তো এই কন্ডিশন মিথ্যা, সো এই লেখাটা আবার প্রিন্ট হবে, এইচএসসি লেখাটা আবার প্রিন্ট হচ্ছে, 6 এর জন্য প্রিন্ট হচ্ছে। শুধুমাত্র 4 যখন হচ্ছে তখন কন্টিনিউ কাজ করতেছে আর এই লাইনটা কাজ করতেছে না তখন। সো শুধু 4 বাদে 5 বার প্রিন্ট হয়ে গেছে। সো অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। এখানে কি বলছে, এখানে আরেকটা প্রোগ্রাম দিছে, প্রোগ্রাম দেওয়া বলছে কি দেখো এখানে বির মান বলছে কত, বির মান বলছে হচ্ছে 10। আচ্ছা এই লাইনে আমি বুঝলাম যে বির মান হচ্ছে 10, এর মানটা কত, এর মানটা হচ্ছে বি পার্সেন্ট, পার্সেন্ট দ্বারা আমরা কি বুঝবো, ভাগশেষ, পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ। তার মানে 10কে দেখো এখানে বি রে ভাগ কর, বি পার্সেন্ট 5, তার মানে হচ্ছে বির মানকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তার মানে বির মান কত 10, তার মানে 10কে আমি 5 দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণ হচ্ছে 10, ভাগশেষ কত আসছে 0, ভাগশেষ আসছে 0, এই পার্সেন্ট চিহ্ন মানে হচ্ছে ভাগশেষ। সো প্রিন্ট করতেছো কার মান, প্রিন্ট করতেছো হচ্ছে এর মানটা তুমি প্রিন্ট করতেছো, এর মান কত, এর মানটা হচ্ছে কত আমি জানি ভাগশেষ হচ্ছে 0, তার মানে আউটপুট হিসেবে কি আসতেছে 0। সো ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে, সি প্রোগ্রামিং ভাষা কি, সি প্রোগ্রামিং ভাষা হচ্ছে কেস সেনসিটিভ ভাষা। কেস সেনসিটিভ ভাষা মানে আসলে কি বোঝায়, কেস সেনসিটিভ ভাষা হচ্ছে ধরো আমরা তো জানি চলক, চলক, এখন আমি চিন্তা করলাম ইন্টিজার এ, আরেকটা চিন্তা করলাম বড় হাতের এ, এই যে এই দুইটা চলক, একটা বড় হাতের আর একটা ছোট হাতের, তার মানে সে দুইটা চলক আলাদাভাবে চিন্তা করবে। সো এই একটা চলক বড় হাতের আরেকটা চলক, দুইটা চলক কিন্তু সেম না, দুইটা চলক হচ্ছে আলাদা, তার মানে ছোট হাতের বড় হাতের দিলে সে আলাদা চলক হিসেবে চিন্তা করতেছে, এটাই হচ্ছে কেস সেনসিটিভ। তার মানে ছোট হাতের বড় হাতের সে সেম ভাবে চিন্তা করবে না, দুইটা আলাদাভাবে চিন্তা করবে, এজন্য সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেনসিটিভ ভাষা। সো তুমি ছোট হাতের জায়গায় বড় হাতে দিলে প্রোগ্রামটা কাজ করবে না। সি প্রোগ্রামিং কিন্তু মধ্যস্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা না। সো অপশন 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে, শিল্প বিপ্লব হচ্ছে 4টা, এর মধ্যে দ্বিতীয় শিল্প বিপ্লবে কি আসছে, বৈদ্যুতিক শক্তির ব্যবহার শুরু হয়েছে। ওকে, তারপরে কি বলছে, বায়ো ইনফরমেটিক্স গবেষণার ক্ষেত্রগুলা কি কি, এটা হচ্ছে রোবট, রোবট নিয়ন্ত্রণ কিন্তু হবে না, কারণ হচ্ছে তুমি বায়ো ইনফরমেটিক্সের সাথে রোবটের কোনো সম্পর্ক নাই, জিনোম আর ডিএনএর সম্পর্ক আছে। সো 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে, পণ্যের ডিজাইন তৈরিতে নিচের কোনটি প্রয়োজন। আচ্ছা পণ্যের ডিজাইন তৈরি করবা, তার মানে ডিজাইন করতে গেলে হচ্ছে লাগবে হচ্ছে ক্যাড, এটা হচ্ছে কম্পিউটার, এর ফুল মিনিং হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, তার মানে কম্পিউটারের সাথে তুমি ডিজাইন করতে পারতেছো। সো ডিজাইন করার ক্ষেত্রে তো সবাই কম্পিউটার ইউজ করে, সো ইউজ করতে হবে ক্যাড। এমসিকিউতে কি বলছে, যে চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হইতে পারে কি কি, এন্ডোস্কোপি ইউজ করা হয় ন্যানো টেকনোলজিতে, এক্সরেতে কিন্তু ন্যানো টেকনোলজি ইউজ করা হয় না। সো কোলোনোস্কোপিতে ইউজ করা হয়, 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডাটা ট্রান্সমিশন পদ্ধতি ইউজ করা হয়, তার মানে এখানে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি আছে 3টা, একটা হচ্ছে এসিনক্রোনাস, আর একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। এখানে ইউজ করা হচ্ছে তোমার এটার অ্যান্সারটা হবে আইসোক্রোনাস। কেন আইসোক্রোনাস ইউজ করা হচ্ছে, কারণ হচ্ছে আইসোক্রোনাস হচ্ছে এসিনক্রোনাস আর হচ্ছে সিনক্রোনাসের দুইটা মিলিত। সো রিয়েল টাইমে গেলে দুইটাই মোটামুটি এই মানে দুইটা মিলে একটা কম্বাইন করা হয়েছে, যেটা আমরা ইউজ করবো হচ্ছে আইসোক্রোনাস। মানে রিয়েল টাইম হচ্ছে মানে আমরা বাস্তবে আসলে কোনটা অ্যাপ্লিকেশন করি, সো আইসোক্রোনাস বেশি ইউজ করা হয়। তারপর কি বলছে,
একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। তার মানে হচ্ছে একটা ল্যাব আছে হয়তোবা, এই ল্যাবের সকল কম্পিউটার আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করলেন। উদ্দীপকের উল্লেখিত নেটওয়ার্কটি কোন ধরনের? তার মানে হচ্ছে উনি যেহেতু একটা ল্যাবের সকল কম্পিউটার একসাথে করলেন, তার মানে একটা ছোট লোকাল এরিয়া নিয়ে কাজ করছে, লোকাল এরিয়া নিয়ে কাজ করছে। সো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সো একটা লোকাল মানে প্যান কি পার্সোনাল, মানে সে হচ্ছে তুমি তোমার রুমের জন্য করবা, কিন্তু যখন একটা ল্যাবের জন্য করবা তখন কিন্তু পার্সোনাল হয়ে গেল না, ওটাকে একটা সুন্দর একটা লোকাল এরিয়া হয়ে গেছে। সো এটা হচ্ছে ল্যান। এখানে কি বলছে? নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য কি? সো উনি কি করছে? একটা পেঁচানো তার ইউজ করছে। পেঁচানো তার মানে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল ইউজ করছে। টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। সো এখানে কি থাকে? এখানে প্রথম অপশনে বলছে এখানে তারের সংখ্যা মোট 3 জোড়া না, এখানে তারের সংখ্যা হচ্ছে 4 জোড়া। সো 1 নম্বর অপশন হচ্ছে না। সো এখানে হবে 4 জোড়া, মানে 2টা তার ইউজ করা হয়, প্রত্যেকটা তারে তোমার প্রত্যেকটা তারে মানে 4টা করে থাকে, টোটাল হচ্ছে 8টা তার থাকে। সো 4 জোড়া হচ্ছে টোটাল তার। এখন তোমরা বলছে যে 100 মিটারের বেশি দূরত্বে ডাটা প্রেরণ করা যায় না, এটা সত্য কথা, যে টুইস্টেড পেয়ারে 100 মিটারের বেশি তুমি পাঠাতে পারবে না। আর ব্যান্ডউইথ কত? 10 Mbps থেকে 1 GB। সো এটা হবে। সো 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। সো টুইস্টেড পেয়ার কেবল, তারপর হচ্ছে তোমার কোএক্সিয়াল কেবল, আর হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সো এই টপিকটাও তোমরা ভালোভাবে পড়ে ফেলবা। সো এই ছিল আজকের ক্লাস। আই থিঙ্ক তোমরা মোটামুটি আইডিয়া পাইছো কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। সো তোমরা বুট কোশ্চেনগুলো সলভ করতে থাকো, কারণ হচ্ছে তুমি যদি এসএসসি প্লাস পাইতে চাও তোমার ভুগাবে হচ্ছে এমসিকিউ, আর এমসিকিউতে ভালো করতে গেলে বুট কোশ্চেনের পাশাপাশি সো তোমার টপিক যে মানে বইয়ের সবই তো পারতে হবে, কারণ হচ্ছে এমসিকিউর তো কোনো লিমিট নাই, বাট বুট কোশ্চেনগুলো থেকে কিছু কোশ্চেন হয়তো হুবহু পরের বছর এসে পড়বে। সো কমন কোশ্চেনগুলো তোমার খুঁজে বাইর করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি বাকি টপিকগুলো পড়ে ফেলতে হবে। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।